আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আজকে সেন্ট মার্টিন ট্যুরের একটা ভিডিও আমি শেয়ার করব। সেন্ট মার্টিন তো আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বে ওয়ান শিপে যাচ্ছি। সমুদ্র সৈকত সবার প্রিয়। কক্সবাজার থেকে অথবা টেকনাফ থেকে সেন্ট মার্টিনে যাওয়ার জাহাজ আছে। তো ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফে যাওয়া যায়, অথবা কক্সবাজারে দুদিন থাকার পরে তারপরে টেকনাফ হয়ে তারপরে যাওয়া যায়। তো আমরা যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে, চিটাগাং থেকে। তো ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে শ্যামলী, সেন্ট মার্টিন পরিবহন, ঈগল, এস আলম, মডার্ন লাইন, গ্রিন লাইন ইত্যাদি বাস সরাসরি টেকনাফে যায়। 10 থেকে 12 ঘন্টার এই ভ্রমণ ভাড়া বাস ও ক্লাস অনুযায়ী সাধারণত 900 থেকে 2000 টাকার মধ্যে হয়ে থাকে, অর্থাৎ এসি অথবা নন এসি এরকম। ঢাকা থেকে প্রতিদিনেই গ্রিন লাইন, সোহাগ, টিয়ার ট্রাভেল, শ্যামলী, হানিফ, ঈগল, এস আলম অনেক কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। বাস বেঁধে ভাড়া সাধারণত 900 থেকে 2500 টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে বিমানে সরাসরি কক্সবাজার যাওয়া যায়। কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ হয়ে এই সেন্ট মার্টিনে যাওয়া যায়। আবার ঢাকা থেকে কমলাপুর রেল স্টেশন থেকে ট্রেনে চট্টগ্রাম যাওয়ার পরে ওখান থেকে টেকনাফ হয়ে তারপরেও যাওয়া যায়। চট্টগ্রামের বহদ্দার হাট কিংবা নতুন ব্রিজ এলাকা থেকে প্রতি ঘন্টায় কক্সবাজারের গাড়ি পাওয়া যায়। এদের মধ্যে ভালো সার্ভিস পেতে এস আলম, সৌদিয়া, ইউনিক ইত্যাদি বাসে যাওয়া যাবে। কক্সবাজার থেকে লোকাল বাস বা মাইক্রো জিপ ভাড়া করে টেকনাফে যাওয়া যায়। ওখান থেকে জাহাজে সেন্ট মার্টিন যাওয়া যায়। সেন্ট মার্টিন একটা দ্বীপ, যার চতুর্দিকেই বঙ্গোপসাগরের অবস্থান। তো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যা মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে প্রায় 120 কিলোমিটার দূরে। 17 বর্গ কিলোমিটার একটি ক্ষুদ্র দ্বীপ। স্থানীয় ভাষায় এই সেন্ট মার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। সেন্ট মার্টিনের বিরল প্রতিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখোমুখি এই দ্বীপকে সংরক্ষণে এগিয়ে আসুন। পরিবেশ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। রয়েছে বিভিন্ন ধরনের হোটেল, 500-1000 টাকা থেকে শুরু করে 8000, 10,000, 15,000 টাকা পর্যন্ত হোটেল বুকিং হয় এখানে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালি, সারি সারি নারিকেল গাছ এই দ্বীপকে করছে অনন্য। সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যার চারপাশে সাগর আর আকাশের নীল মিলেমিশে একাকার। খোলামেলা বালুকাময় সমুদ্র সৈকত আর সমুদ্রের বিরামহীন গর্জন যেন নীল রঙের রাজ্যে পরিণত করছে সেন্ট মার্টিন। সব পাথর, প্রকৃতি দুই হাত মিলে যেন সৌন্দর্য দিয়ে ঢেকে দিয়েছে এখানে। প্রবাল দ্বীপ। দক্ষিণের স্বর্গ নামে পরিচিত এই দ্বীপে সারি সারি নারিকেল গাছ, ঝাঁকে ঝাঁকে উড়ে চলা গাংচিল, সৈকতে বসে স্নিগ্ধ বাতাসে গা জুড়িয়ে নেওয়া। বাংলা সাহিত্যের উজ্জ্বল ধ্রুবতারা নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ অবকাশ যাপনের জন্য পছন্দের শীর্ষে রেখেছিলেন অনিন্দ সুন্দর এই দ্বীপকে। তিনি এখানে একটা তার বাড়ি নির্মাণ করেন, যার নামকরণ করেন সমুদ্র বিলাস, ডক্টর হুমায়ুন আহমেদ। মার্টিন দ্বীপের ঐতিহ্যবাহী উদ্ভিদ হলো কেয়া গাছ। দ্বীপে কেওয়া বন ছাড়া প্রাকৃতিক বন বলতে যা বোঝায় তা নেই। ভাটার সময় পাথুরে প্রবালের মাঝে প্রাণের সাড়া দেয় কেওয়া গাছ। তবে দ্বীপের দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে কেওড়ার ঝোপঝাড় সহ কিছু ম্যানগ্রোভ গাছও দেখা যায়। সৈকতের প্রান্ত জুড়ে আরও দেখা যায় বেশ কিছু ঝাউ গাছ। দ্বীপের জনসংখ্যা প্রায় 12,000। এখানে জীবন জীবিকা মাছ ধরা, শুটকি প্রক্রিয়াজাতকরণ, সামান্য চাষাবাদ ও পর্যটন সেবার উপর নির্ভরশীল। প্রতি বছর পর্যটন মৌসুমে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত দ্বীপটি কর্মচঞ্চল থাকে। সেন্ট মার্টিন দ্বীপের মানুষ নিতান্ত সহজ সরল। তাদের উষ্ণ অতিথেয়তা পর্যটকদের প্রধান আকর্ষণ। সেন্ট মার্টিনের পরিবেশ ব্যবস্থার কেন্দ্রবিন্দু হল প্রবাল।
সাগরের ছোট বড় প্রাণী ও উদ্ভিদকে আগলে রাখে এসব প্রবাল সমৃদ্ধ দ্বীপ। ভাটায় জেগে ওঠা নান্দনিক প্রবাল প্রাচীর, উড়ে চলা গাংচিল, দেখা সূর্যাস্তের অপরূপ সৌন্দর্য, স্নিগ্ধ বাতাস আর অগভীর সাগরের স্বচ্ছ নীল বাংলাদেশের মানচিত্রের সর্বদক্ষিণের শেষ স্থান সেন্ট মার্টিন দ্বীপ। নয়নাভিরাম সৌন্দর্য অবলোকনের ও ভ্রমণের একটি আকর্ষণীয় পর্যটন এলাকা। কক্সবাজার টেকনাফ উপজেলা থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে গড়ে ওঠা ছোট দ্বীপ এটি। এটি নাফ নদীর মোহনায় অবস্থিত। দ্বীপের মতো দেখা যায় কি ওই দুটো কি? এটি নাফ নদী থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মুখে একটি অবস্থিত। এর আয়তন প্রায় 8 বর্গ কিলোমিটার, উত্তর দক্ষিণে লম্বা। এই দ্বীপের তিন দিকের ভিতশিলা বন্ধুরা আমরা এই দ্বীপের তিন দিকের ভিতশিলা যা জোয়ারের সময় তলিয়ে যায় এবং ভাটার সময় জেগে ওঠে। এগুলোকে ধরলে এর আয়তন হবে প্রায় 10 থেকে 15 বর্গ কিলোমিটার। এ দ্বীপটি উত্তর ও দক্ষিণে প্রায় 5.63 কিলোমিটার লম্বা। দ্বীপের প্রশস্ত কোথাও 700 মিটার, আবার কোথাও 200 মিটার। দ্বীপটির পূর্ব ও দক্ষিণ ও পশ্চিম দিকে সাগরের অনেক দূর পর্যন্ত অগণিত শিলাস্তূপ আছে। সেন্ট মার্টিন দ্বীপ সমতল ও সমুদ্রপৃষ্ঠে গড় উচ্চতা থেকে 3.6 মিটার উপরে। মূল ভূখণ্ড ও দ্বীপের মধ্যবর্তী 9.66 কিলোমিটার প্রশস্ত প্রণালী দ্বীপের দক্ষিণ পশ্চিমে উন্মুক্ত সাগরের তুলনায় অনেক অগভীর। এখানে পশ্চিম, উত্তর পশ্চিম দিক জুড়ে রয়েছে 10 থেকে 15 কিলোমিটার প্রবাল প্রাচীর। মূল দ্বীপ ছাড়াও এখানে 100 থেকে 500 বর্গমিটার আয়তন বিশিষ্ট কয়েকটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে, যেগুলোকে স্থানীয়ভাবে সেরাদিয়া বা সিরাদ্বীপ নামে অভিহিত করা হয়, যার অর্থ হলো বিচ্ছিন্ন। সেরাদ্বীপ হলো বাংলাদেশের মানচিত্রের দক্ষিণের সর্বশেষ বিন্দু। সেন্ট মার্টিন দ্বীপের একটা অংশ যা জোয়ারের সময় একটা পৃথক দ্বীপের রূপ ধারণ করে, আর ভাটার সময় এখানে হেঁটে যাওয়া যায়। এখানকার যানবাহন ব্যাটারি চালিত অটো এবং মোটরসাইকেল পাওয়া যায়। তো ট্যুরিস্টের ভাড়া অত্যন্ত বেশি। এখানে কারেন্ট নাই, সৌরবিদ্যুতের মাধ্যমে কারেন্ট উৎপাদন করা হয়, যার প্রতি ইউনিট 45 টাকা। রেট অনেক বেশি, খাবারের দামও একটু বেশি। এজন্য বিভিন্ন পানীয় পণ্য এ সমস্ত কিছু টেকনাফ থেকে, কক্সবাজার থেকে আনার দরকার, এজন্য রেট অনেক বেশি। মূল দ্বীপের সঙ্গে সেরা দ্বীপের সংযোগস্থল স্থানীয়ভাবে গলাচিপা নামে পরিচিত। সামান্য নিচু হওয়ায় জোয়ারের সময় এটি তলিয়ে যায়, তাই ভাটার সময় হেঁটে সেরা দ্বীপে যাওয়া গেলেও জোয়ারের সময় যাওয়া যায় না, তখন